সাভারের রানা প্লাজা ধসের 4 দিনের মাথায় ওই ভবনের মালিক সোহেল রানাকে বেনাপোল থেকে আটক করেছে র্যাব। ভবন ধসের পর দেশের কয়েকটি জেলা ঘুরে ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন রানা। এদিকে ভবনের 3টি পোশাক কারখানার মালিক গ্রেপ্তার হলেও এখনও আত্মগোপনে আছেন আরও 2 জন। ভবন ধসের পর থেকেই পালিয়েছিলেন সোহেল রানা। ব্যাপক অভিযানের পর রোববার দুপুরে যশোরের বেনাপোল থেকে বিএনপি কর্মী আসাদুজ্জামান মিঠুর বাসা থেকে রানাকে গ্রেফতার করে র্যাব। আসবাবপত্র ব্যবসায়ী মিঠু তার বন্ধু রানাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যেতে সাহায্য করছিলেন বলে দাবি করেছে র্যাব। র্যাবের সকল ব্যাটালিয়নকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সকলেই তৎপর ছিলেন এবং বিভিন্ন স্থানে অভিযানও চালিয়েছিলেন। শেষ পর্যন্ত আমরা মূল অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রানাকে গ্রেফতারের আগে আধুনিক প্রযুক্তির সহায়তায় কয়েক দফা বিভিন্ন জায়গায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় র্যাব। তবে সেসব জায়গায় অভিযান চালানোর আগেই রানা পালিয়ে যান বলে জানান র্যাব কর্মকর্তারা। অবশেষে বেনাপোল থেকে রানা ও তার বন্ধু মিঠুকে গ্রেফতার করার পর হেলিকপ্টারে করে তাদের নিয়ে আসা হয় ঢাকার র্যাব সদর দপ্তরে। সে আসলে এই 4 দিন এক জায়গায় ছিল না, সে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছে এবং স্থান পরিবর্তন সে করেছে এবং এর ভিতরে সে ঢাকা ছাড়াও ঢাকার বাহিরে আরও 2-3টি জেলায় ছিল। এদিকে রানা প্লাজার ইথার টেক্সের চেয়ারম্যান আনিসুর রহমান ও এমডি মাহবুবুল আলম এখনও আত্মগোপনে আছেন। তবে বাকি 3 পোশাক কারখানার মালিক আব্দুস সামাদ আদনান, মাহমুদুর রহমান ও আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের অভিযানে শুক্র ও শনিবার গ্রেফতার হন এই 3 জন। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।